ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে দূরে সরে যাচ্ছেন? মার্কিন সংবাদ মাধ্যম নতুন এক বিশ্লেষণ দিল। তাহলে কি নেতানিয়াহু ইসরায়েল নিয়ে বিপদে পড়ছেন? এদিকে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে চান ট্রাম্প, নিরাপত্তা জোরদার যুক্তরাষ্ট্রে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারিত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাশ। নতুনভাবে চিন্তার ভাঁজ ট্রাম্পের কপালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত জানিয়ে দিন ইসরায়েলের বিপক্ষে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেওয়ায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন দ্রুত এই যুদ্ধ বন্ধ করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলছেন গাজার শিশু এবং মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন সেগুলোর ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন। এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি গাজায় যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে। তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প চান গাজায় যা হচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ। তিনি যুদ্ধের অবসান চান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিবর্তিত অবস্থান বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুকে এখন আর মার্কিন মিত্র হিসেবে দেখা হয় না। ট্রাম্প সম্প্রতি ইসরায়েল সফর এড়িয়ে পশ্চিম এশিয়ার সফরে দেশগুলোর দিকে মনোযোগ দেন। দ্য হিলের বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের প্রতি ট্রাম্পের বিদ্বেষ নয়, বরং একটি পরিষ্কার বার্তা যে আমেরিকা এখন একটি পরাশক্তি যার নিজস্ব স্বার্থ রয়েছে, ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। প্রতিবেদনে বলা হয় এই বার্তাটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি ইসরায়েলের মতন কোনো দেশকে নির্ভরতা বা অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে টেনে নিতে নয়, বরং নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করাই তার প্রাধান্য। দ্য হিলের বিশ্লেষকদের মতে আমেরিকার রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে যে কথা প্রকাশ্যে বলতে ভয় পেত তা এখন সামনে এসেছে। নেতানিয়াহু প্রকৃতপক্ষে আমেরিকার মিত্র নন। যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নকশা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষের দিকে তা কার্যকর হবে। জানুয়ারি মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের মাত্র কয়েকদিন পরই ট্রাম্প জানিয়েছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে তার উদ্দেশ্য হল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে আসা সমস্ত নেক্সট জেনারেশন থ্রেটের সঙ্গে মোকাবিলা করা। নতুন বাজেট বিলে প্রাথমিকভাবে $2,500 কোটি বরাদ্দ করা হয়েছে, যদিও সরকার অনুমান করেছে যে কয়েক দশক ধরে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় হবে। এর আগে কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ব্যবস্থা রয়েছে তা সম্ভাব্য প্রতিপক্ষের কাছে থাকা ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন এই প্রকল্পের তদারকি করবেন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুয়েটলিন। বর্তমানে স্পেস ফোর্সের স্পেস অপারেশনের ভাইস চিফ জেনারেল গুয়েটলিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প জানিয়েছেন ওই অঞ্চলে কি ঘটছে তা কানাডার জানা দরকার এবং আর্কটিক সহ আসন্ন হুমকি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন সফরের সময় কানাডার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছিলেন কানাডা ডোম প্রজেক্টে অংশগ্রহণ করতে আগ্রহী। তিনি যুক্তি দিয়েছেন যে এর পেছনে যথার্থ কারণ রয়েছে এবং এটা দেশের স্বার্থে। গোল্ডেন ডোমের বিষয়ে ট্রাম্প জানিয়েছেন যে ওই সিস্টেম বিশ্বের অন্য প্রান্ত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা মহাকাশ থেকে লঞ্চ করা ক্ষেপণাস্ত্রকেও বাধা দিতে পারে। এই ব্যবস্থা কিছুটা ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত। ইসরায়েল 2011 সাল থেকে রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে আয়রন ডোম ব্যবহার করেছে, তবে গোল্ডেন ডোমের তুলনায় বহুগুণ বড় হবে এবং তা বিস্তৃত রেঞ্জের হুমকিকে মোকাবিলা করার জন্য ডিজাইন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পার্লামেন্টে বুধবার রাশিয়া ও ইরানের মধ্যে 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানায় এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। ইরানের পার্লামেন্ট এই চুক্তিকে জোরদার হিসেবে দেখছে। চলতি বছরের 17 জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর আগে এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টও এই চুক্তির অনুমোদন দেয়।
যদিও চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধরা নেই, তবেও এতে উল্লেখিত হয়েছে যে উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে, সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং যৌথ মহড়ায় অংশ নেবে। 2022 সালে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইরানের মধ্যে সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলোকে ইরানকে ইউক্রেনের রুশ হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহের অভিযোগ করেছে, তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সরাসরি আন্তঃব্যাংক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় আর্থিক পণ্য সামগ্রীর প্রচারণা। ইরান এবং রুশ নেতৃত্বাধীন ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্প্রতি কার্যকর হয়েছে।